লেবাননের রাজধানী বৈরুতে F-35 যুদ্ধবিমান দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবারের এই হামলায় লেবাননে অন্তত ৫ শিশু নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। পাল্টা ইসরায়েলের উত্তরাঞ্চলে ১৫০টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। হিজবুল্লাহ যে প্রতিশোধ নিতে প্রস্তুত এই হামলার মাধ্যমে তা আরও একবার প্রমাণ করল। মঙ্গল ও বুধবার পেজার ও রেডিও বিস্ফোরণের মাধ্যমে লেবাননে অন্তত ৩৭ জনকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলের শাস্তি নিশ্চিত করতে হুঁশিয়ারি উচ্চারণ করেন। বলেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল সব সীমারেখা অতিক্রম করেছে। মানবতা বিরোধী এই ঘটনা যুদ্ধ ঘোষণার শামিল। মঙ্গলবার ও বুধবারের ঘটনা সম্পর্কে আপনারা সবাই জানেন। ইসরায়েল লেবাননে হাজার হাজার পেজার বিস্ফোরণ ঘটিয়েছে। তারা এই হামলার মাধ্যমে সব আইন, নিয়ম এবং সীমা লঙ্ঘন করেছে, যার চরম জবাব দেয়া হবে। লেবাননে পেজার ও রেডিও বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত ছাড়াও ৪,০০০-এর কাছাকাছি আহত হয়েছে। শুধু এই হামলা দিয়েই ক্ষান্ত যায়নি ইসরায়েল। বৃহস্পতিবার সন্ধ্যার পর লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের দাবি, ধ্বংস করা হয়েছে হিজবুল্লাহর সম্ভাব্য ঘাঁটি আর রকেট ছোড়ার শতাধিক স্থাপনা। এমন সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্ট। এরপরই ইসরায়েলে পাল্টা রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। পাল্টাপাল্টি হামলা থেকে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। বলেছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে। সহিংসতার বিস্তৃতি ঠেকাতে ইসরায়েল ও হিজবুল্লাহকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে ৪১,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হলেও গাজায় যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা তৈরি হয়নি। হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে গাজায় যুদ্ধবিরতি চুক্তি অসম্ভব। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।